মধ্যে একটু খাদ আছে, কিন্তু সেই খাদ স্বাধীনতার 54টি বছর পরে এসে আমাদেরকে লড়াই করতে হচ্ছে এই দেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে, আমাদেরকে লড়াই করতে হচ্ছে স্বাধীনতার প্রশ্নে। কিছুদিন আগে আপনারা খেয়াল করেছেন একটি শব্দ, বেশ কিছু আলাপ স্পষ্টভাবে সামনে আনা হয়েছিল। কি সেই আলাপ? ইনকিলাব জিন্দাবাদ আর আজাদি। আমাদের কোনো সমস্যা ছিল না, ইনকিলাব যে আমাদের কোনো সমস্যা এখনো নাই, কিন্তু তখন সমস্যা হয় যখন আপনি ইনকিলাবের সঙ্গে এই দেশের শব্দ স্বাধীনতাকে জাস্টিফাই করতে চান। আমাদের সমস্যা তখনই হয় যখন আপনি আজাদির সাথে এই দেশের শব্দ মুক্তিযুদ্ধকে জাস্টিফাই করতে চান। বন্ধুরা, গত পরশুদিন আপনারা দেখেছেন শাহবাগ থানার সামনে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানোর দায়ে এক শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে। শাহবাগ থানার ওসি কি বলেছে? 7ই মার্চের ভাষণ নাকি নিষিদ্ধ বিষয়। প্রশ্ন তো এইটা না, প্রশ্ন হচ্ছে 7ই মার্চের ভাষণ যদি নিষিদ্ধ হয়ে থাকে, এই দাবি থেকে আমরা 7ই মার্চের ভাষণ প্রত্যেকবার বাজাবো। প্রয়োজনে এই মাঠ জুড়ে 7ই মার্চের ভাষণ বাজবে। 7ই মার্চের ভাষণ এই বাঙালি জাতির একটি স্পৃহা। কি জন্য সেই স্পৃহা? আর একটা জিনিস বিষয় আছে বন্ধুরা, সেটা হচ্ছে জয় বাংলা। জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের স্লোগান না। জয় বাংলা স্লোগান যদি আওয়ামী লীগের স্লোগান হয়ে থাকে, আমি বারংবার জয় বাংলা স্লোগান বলবো। এই জয় বাংলা স্লোগানে 71-এ আমার পূর্বপুরুষরা যুদ্ধ করেছে। এই জয় বাংলা স্লোগান দিয়েই এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। এই জয় বাংলা স্লোগান দিয়েই আমরা পাকিস্তানিদেরকে বিতাড়িত করেছি। এই জয় বাংলা স্লোগান মানে এই স্লোগানেই আমরা 30 লক্ষ শহীদের রক্তের বদলা নিতে স্লোগানটা দেব। বন্ধুরা, আজকে আমাদের সহযোদ্ধারা এখানে বক্তব্য রাখবেন, তার আগে একটি কথা স্পষ্ট করে বলতে চাই।